হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজ সোমবার, আজ এই উইকের প্রথম দিন। আর গত 360 ওয়েবিনারে স্যার যেভাবে আমাদের জানিয়েছিলেন যে সমস্ত কিছু স্ট্যাবিলাইজ করে দেওয়া হয়েছে, আর টেন্টেটিভ এই উইকের এন্ড পর্যন্ত আমরা কিছু গুড নিউজ পাবো, যেটা হয়তো ও কানেক্টের নিউ রিলিজ নিয়েও হতে পারে, আবার কমিশন ও ট্রাফিক ডিস্ট্রিবিউশন নিয়েও হতে পারে। তাহলে আমাদের এই উইকে কন্টিনিউ ওইএস এর উপর নজর রাখতে হবে আর ব্যাক অফিসের আপডেটের টাচে থাকতে হবে। এছাড়াও আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন, প্রতি মুহূর্তের আপডেট আমি আপনাদের জানিয়ে দেব। তো ফ্রেন্ডস, আজ সোমবার। আপনারা জানেন প্রতি সোমবারে অনপেসিভের অফিসিয়াল পেজটি নতুন করে ডেকোরেট করা হয়, ডিজাইন করা হয়। তো আশা করা যাচ্ছে আজ আমরা অনপেসিভের একটি নতুন সাইট দেখতে পাবো। এটা প্রায় একটা অভ্যাস হয়ে গেছে, সোমবার এলেই অনপেসিভের নতুন সাইটটি দেখার জন্য ওয়েট করে থাকি। ফ্রেন্ডস, এবার আমি ব্লক চেন নিয়ে কিছু বলতে চাই। যদিও আমাদের অনপেসিভ থেকে এবং অনপেসিভের এক্সিকিউটিভদের কাছ থেকে এই সম্পর্কে কোনো ইনফরমেশন আসেনি, তো আমি আপনাদের ব্লক চেন নিয়ে কিছু জেনারেল ইনফরমেশন দিতে চাই। তো এখানে ব্লক চেন জিনিসটা কি, কিভাবে কাজ করে। আজকের দিনে তথ্য স্থানান্তর আর সংরক্ষণের সব থেকে বড় নিরাপদ উপায় হলো ব্লক চেন টেকনোলজি। আসলে ব্লক চেন মানে হলো একটি ব্লকের সাথে আরেকটি ব্লক জুড়ে এবং তার সাথে আরো একটি ব্লক জুড়ে যেভাবে চেন তৈরি করা হয় সেটাই ব্লক চেন বলে। ব্লক চেনে মূলত অনেকগুলো ইনফরমেশন থাকে, যেমন বিটকয়েন। ব্লক চেনে ট্রানজেকশনের ইনফরমেশন থাকে, কে কাকে কত বিটকয়েন প্রদান করলো তা এই ব্লক চেনে সংরক্ষণ করা থাকে। আর এই সিস্টেমটি ওয়ার্ল্ডের কোনো হ্যাকার হ্যাক করতে পারে না। এক কথায় বলা যায় এটি হ্যাক করা যায় না, কারণ প্রতিটি ব্লকে একটি ইউনিক হ্যাশ থাকে। ধরুন হ্যাকার একটি ব্লকের তথ্য হ্যাক করেছেন, তখন ওই ব্লকে থাকা হ্যাশটি বা ইউনিক কোডটি অন্য ব্লকের সাথে মিলবে না। আর যদি ওই ব্লকের তথ্য হ্যাক করে নেন, তাহলে চেনে থাকা অন্য ব্লকের সাথে ওই ব্লকের হ্যাশ বা ইউনিক কোডটি ম্যাচ করবে না। এইভাবে সমস্ত ব্লকগুলি একে অপরের সাথে যুক্ত। এখান থেকে তথ্য চুরি করা প্রায় অসম্ভব ব্যাপার। এই সম্পূর্ণ ব্লক চেনকে হ্যাক করা বা ক্র্যাক করা সহজ ব্যাপার নয়। বিটকয়েন নেটওয়ার্কে একটি ব্লক তৈরি করতে বা সংশোধন করতে 10 মিনিটের সময়ের প্রয়োজন, যার ফলে বিটকয়েন নেটওয়ার্কটিও এত নিরাপদ। পদ্ধতিকে আরো নিরাপদ করে P2P সিস্টেম। এর মধ্য দিয়ে যে কেউ এই নেটওয়ার্কে যুক্ত হতে পারে। প্রত্যেক মাইনরের কাছে ফুল ব্লক চেন একটি করে কপি থাকে এবং অন্য মাইনররাও সাথে সাথে এই কপিকে আপডেট করতে পারে। নতুন কোনো ট্রানজেকশন হলে বিশ্ব জুড়ে থাকা সকল কম্পিউটারে ব্লক চেনটা অটোমেটিক আপডেট হয়ে যায়। বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ মাইনর আছে, একই সাথে সবগুলো ব্লক আপডেট করে। তা সকল মাইনরদের ব্লক চেনে রিপ্লেস করা প্রায় অসম্ভব। শুধু বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি নয়, এই পদ্ধতিটি ডেটা সংরক্ষণ এবং ট্রানজেকশনের ক্ষেত্রে একটি বড় ভূমিকা নিতে পারে। এই পদ্ধতিটি দেশের দুর্নীতি কমানোর জন্য এবং জনগণের তথ্য সংরক্ষণে বড় ভূমিকা নিতে পারে। যদি ব্লক চেনের ইতিহাসে যায়, তাহলে ব্লক চেনের আইডিয়াটি সর্বপ্রথম প্রকাশ করে 1991 সালে হেবার এবং স্কট টর্নেড, এক রাশিয়ার প্রোগ্রামার এবং বিটকয়েন ম্যাগাজিনের কো-ফাউন্ডার ড্রিকলিক বুটেন স্মার্ট কন্ট্রাক্টের ধারণা নিয়ে আসেন এবং ইথিরিয়ামে ডেভেলপ করেন। এবং ইথিরিয়ামের মধ্যে অনেক ধরনের সফটওয়্যার আর স্মার্ট কন্ট্রাক্ট তৈরি করা সম্ভব, যা শুধুমাত্র ইথিরিয়ামের ব্লক চেনেই রান করবে। ব্লক চেন টেকনোলজি ব্যবহার করে আরো অনেক ধরনের কাজ করা সম্ভব। বর্তমান সময়ে নেটওয়ার্ক সুরক্ষা এবং ডেটা ট্রান্সফারের জন্য ব্লক চেন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে ব্লক চেনের ব্যবহার আর একটি জায়গায় করা যায় বা করা হয়, ব্যাংকিং নেটওয়ার্ক এবং ফাইন্যান্সিয়াল মানি ট্রান্সফারে হ্যাকিং এর হাত থেকে বাঁচা যাবে। এছাড়াও ব্লক চেন ডেটা স্টোর করতে ব্যবহার করা হয়। ব্লক চেন দিয়ে যদি আপনি ডেটা স্টোর করেন, তাহলে ওই ডেটা সম্পূর্ণ নিরাপদ থাকে। এর ট্রান্সফারও করতে পারেন খুব নিরাপত্তার সাথে। যেমন এটা নিয়ে আরেকটি উদাহরণ দিতে চাই। যখন আপনি ফেসবুকে অ্যাকাউন্ট ওপেন করেন, তখন আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়, আর ওই পাসওয়ার্ডটির মধ্য দিয়ে ব্লক চেনে একটি অ্যালগরিদম তৈরি হয়। আপনি যখন দ্বিতীয়বার ফেসবুকে লগ ইন করার জন্য পাসওয়ার্ড দেন, তখন এই পাসওয়ার্ড ব্লক চেনে থাকা হ্যাশ অ্যালগরিদমের সাথে ম্যাচ করা হয়। যদি সঠিক হয়, তখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন হয় এবং আপনি অ্যাক্সেস করতে পারেন। বর্তমানে ফেসবুক, গুগল, অ্যাপেল আরো অনেক সফল আর বড় বড় কোম্পানি বা টেকনোলজি এই ব্লক চেন ইউজ করেন তথ্য নিরাপদ থাকার জন্য। তো ফ্রেন্ডস, আপনারা তাহলে বুঝতেই তো পারছেন ব্লক চেন কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে আমাদের অনপেসিভে। যদিও কোম্পানির কাছের থেকে কোনো ইনফরমেশন শেয়ার করা হয়নি এই বিষয় নিয়ে, গত 360 ওয়েবিনারে স্যার এই বিষয়টি নিয়ে কিছুটা ইঙ্গিত আমাদের দিয়েছিলেন। আশা করা যায় এই ভিডিওটির মধ্য দিয়ে আমি আপনাদের বোঝাতে পেরেছি ব্লক চেন পদ্ধতিটি কিভাবে কাজ করে। তো ফ্রেন্ডস, ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।